কিভাবে হয় ঘটনা সূত্রপাত? মানে আমি সবাই পিছন মুড়া তো আর রড টাইনে নিয়ে যাচ্ছে, তারের সাথে বাচ্চা আমাকে আগুন লাগছে, তিতির তিতির করে যাচ্ছে। যাবার পরে আমি করছি কি আগুন লাগলো কে, এবার আমরা খারাপ আছি, আমাদের গা হাতে আগুন ঝিনঝিন করে আমরা সবাই পড়ে গেলাম। পড়ার সাথে সাথে মনে সব মা কাউ কাউ করেছে কে এই অবস্থা কেন, তখন পড়ছে কি এই তো শর্ট খেয়েছে আমরা যা আমরা তো আজকে সবাই মরে গেলাম, সবাই শুয়ে পড়ছে, কেউ নাই, মানে অনেক মানুষ সবাই পড়ে গেল। আমি তো একটু ভালো আছি, আমি উঠে আমার ছেলে খুঁজিচ্ছি, আর গুলো সব ধীরে ধীরে উঠিচ্ছে, কারো কাপড় পুড়ে গেছে, কারো গাও পুড়ে গেছে, কারো মাথা ফেটে গেছে, সবার অবস্থা খারাপ। আচ্ছা, আনুমানিক কতজন হতে পারে? অনুমানে তাও 150-200 জন হবো এরকম ভাবে। 150-200 জনে কি কারেন্ট শর্ট খাইছে? হ্যাঁ, এতজন পুরা মানে ওটা তো আপনি হলো জগন্নাথের ই তো পুরাটাই লোহা, তো পুরাটাই আপনি হচ্ছে লোহারটা অনেক কারেন্ট শর্ট খাইছে। ওটা তো 11 পাওয়ারের ভোল্টেজ। আচ্ছা, এটা কি শুরুর সময় না ফেরার সময়? আমরা যাচ্ছি মাত্র শুরু করছেন, জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে, এটা আমরা যাওয়ার পথেই হয়তো আমাদের জগন্নাথ আমাদের এই সিন দেখালো। জগন্নাথ তার মাসির বাড়িতে যাচ্ছে, যাওয়ার পথে এই ঘটনা। যাওয়ার পথে এই ঘটনা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রূপালী রানী রায়। থাকেন কোথায়? শিউজগাড়ি পালপাড়া। আপনার নামটা একটু বলবেন আগে। আমার নাম স্বপন বিশ্বাস, আমার বাসা লতিপুর। আমার মাস্তুতো ভাই, সে জগন্নাথ মন্দিরের একজন মানে যাজক, সে এই রথযাত্রায় বৈদ্যুতিক সার্কিটের সঙ্গে মানে বৈদ্যুতিক শর্ট খেয়ে মারা গেছে মেডিকেলে এইমাত্র। নাম কি তার? তার নাম অলোক দাস। হ্যাঁ, ও রথের উপরই ছিল, উনি ওখানকার মহারাজ, উনি ওই রথযাত্রার মধ্যে ওনারাই থাকে, ওই রথটা নিয়ে যেতেই কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। রথের চূড়াটা কারেন্টের সঙ্গে লেগে কারেন্ট সার্কিট হয়, অনেকে আহত ছিল, তার মধ্যে আমার ভাইটা মারা গেল এইমাত্র। হ্যাঁ, উনিও যে ইসকনের মহারাজ আর কি। আরে ভাই ফাঁকা করেন রে ভাই।